ছাত্রলীগ নেত্রী ও যুবলীগ নেতার প্রতারণা জালিয়াতির শিকার চিকিৎসক সালেউদ্দিন সংবাদ সম্মেলনে বিচার ও প্রতিকার দাবি। ঢাকা 27 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। এক নারী ছাত্রলীগ নেত্রী ও যুবলীগ নেতার প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, নির্যাতন এবং দুর্নীতির শিকার হয়ে নিজের জীবন, পেশা, আত্মমর্যাদা বিপর্যস্ত হওয়ার বিচার চেয়ে আজকে আমরা বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করলাম। দেশের নাক কান গলা রোগের বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ সালেউদ্দিন সাঈদ। ডাক্তার মোহাম্মদ সালেউদ্দিন সাঈদ আমি মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নাক কান গলা রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক। জালিয়াতির প্রমাণাদি স্লাইড প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করলাম। এই সময় বিশেষজ্ঞ আইনজ্ঞ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জনাব ইকতেদার আহমেদ এবং ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসক আনোয়ার হোসেন সাহেব উপস্থিত আছেন। আমি বলছি যে 1988 সালের 3রা জুন অত্যন্ত ধুরন্ধর অর্থলিপ্সু হাসিনা মমতাজ নামক এক নারীর সাথে আমার বিয়ে হয়। ওই নারীর কাবিননামায় তার প্রকৃত নাম গোপন করে লিখেছিলেন মমতাজ বেগম। প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা অনিচ্ছাকৃত ভুল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা এক গভীর চক্রান্ত ও প্রতারণার কৌশল। বিয়ের বহুদিন পর তার আসল চরিত্র ধরা পড়ে। 2003 সালে আমি ঢাকায় ফ্ল্যাট বাসা ফ্ল্যাট 2B হাউস নম্বর 28 রোড নম্বর 15 ধানমন্ডি আবাসিক এলাকা 1209 বন্ধক রেখে ব্যাংক লোন এবং নানা ধারদেনা করে চট্টগ্রামে 16 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় দাল্লা মেডিকেল সেন্টার নামে আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করি। আমি যেহেতু বিএনপি রাজনীতি সমর্থন করতাম, তাই 2005 সালের 11 ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং খাদ্যমন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, তৎকালীন এমপি অবশ্যই, উপস্থিত থেকে সেই মেডিকেল সেন্টারটি উদ্বোধন করেছিলেন। ঠিক আছে তো? আচ্ছা, আমি একা ঋণও ধারদানা করে এই প্রতিষ্ঠান গড়ে তুললেও সেখানে আমার সাবেক স্ত্রী এবং তার ভাইকে অংশীদারত্ব দান করি। পরবর্তীতে তাদের ভাই বোনের যৌথ প্রতারণা, উদ্ধত্যপূর্ণ আচরণ এবং একজন বিদেশি নাগরিক মানে আবদুল্লাহ আমিন বশির আলী এই নাগরিকের সাথে অনৈতিক সম্পর্কের প্রমাণ পাওয়ার পর 2011 সালে আমি উক্ত নারীর সাথে আইনগতভাবে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করি। পরবর্তীতে তাদের ভাই বোনের যৌথ প্রতারণা, উদ্ধত্যপূর্ণ আচরণ এবং বিদেশির সাথে নাগরিকের সাথে অনৈতিক সম্পর্কের প্রমাণ পাওয়ার পর ছিন্ন করি আছে, যার ফলশ্রুতিতে তারা দুজনে মিলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আমার প্রতিষ্ঠানটি দখল করে নেয়। ওটা নিয়ে গেছে, পরে সানই করছে, সেটাও চলে গেছে। আমি নগদ এবং চেকের মাধ্যমে প্রায় 1 কোটি টাকা বিনিয়োগ করে দাল্লা মেডিকেল সেন্টার সকল যন্ত্রপাতি ক্রয় করেছিলাম। আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে জোরপূর্বক আমার প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে তারা সেটার নামকরণ করে সানোই মেডিকেল সেন্টার। পূর্বের যন্ত্রপাতি ফার্নিচার ঠিকঠাক থাকলেও জালিয়াতি করে শুধু প্রতিষ্ঠানটির নাম ও শেয়ার হোল্ডারের নাম পরিবর্তন করে ফেলে। আমি ও আমার সাবেক স্ত্রীর যৌথ নামে অ্যাকাউন্টের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাইছি, সেটা চেক জালিয়াতির মামলায় শুধু আমাকেই ফাঁসাতেই দুজনের নামে পরিচালিত ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে শুধু আমার নামেই মামলা দায়ের করা হয়েছে। 1996 সালে এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল। 2001 সালে আমার ও আমার হাসিনা মমতাজ দুজনের নামে যৌথ নামে এই হিসাব লেনদেন পরিচালনা হয়ে আসছিল। অথচ অবাক করা তথ্য হচ্ছে এখানে 2,78,00,000 টাকার চেক ডিজনার মামলা উদ্দেশ্যমূলকভাবে শুধু আমার নামেই দেওয়া হয়েছে। দুজনের নামে ব্যাংক অ্যাকাউন্টের মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাজা পেয়েছে শুধু একজন। হাসিনা মমতাজ চক্র ছাত্রলীগ ও যুবলীগের নাম খাটিয়ে সরকারি সম্পত্তি জবরদখল করেছে, 16 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা যেটা করছে। SJNG ফজলে আলী এই ভবনটি সরকারি সম্পত্তি, যা পাকিস্তানিদের পরিত্যক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 2003 সাল থেকে 2011 সাল পর্যন্ত ভবনটি হাসিনা মমতাজ ও ফরিদ আহমেদ গংরার লিজ নিয়ে ভাড়া পরিশোধ করে। এখন তারা দলিল মূলে এই সরকারি সম্পত্তি নিজেদের মায়ের নামে কেনা বলে দাবি করছে। 1970 সালের 3 মে বোধ হয়, 3 মে সে করে ফেলছে। 1970 সালের 3 জুলাই তারিখের একটি ভুয়া জাল দলিল তৈরি করে অন্যায়ভাবে এখন তারা মালিকানা দাবি করছে। এমনকি গণপূর্ত বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে ভবন এবং ভূমির ভুয়া নাম জারি করে খতিয়ানো তৈরি করে নিয়েছে। নতুন করে ভবনের নাম দিয়েছে ফাতেমা হাইটস, যেটা ফজলে আলাহি ভবন ছিল। বিষয়টি ইতিমধ্যে দুর্নীতি দমন বিভাগে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের সময় এই চক্র আমার বিরুদ্ধে বিএনপি নেতা, আন্দোলনরত ছাত্রদের আশ্রয় দেওয়ার অপরাধে ডিবি কর্তৃক গ্রেফতার করে নির্যাতন চালায়। আমি হারুনের ভাতরে হোটেলে ছিলাম, কাগজ আপনাদেরকে দেখাইছি। কেরানীগঞ্জ জেলে এবং কাশিমপুর জেলে ছিলাম। আজ কতিপয় প্রতারক চক্রের মুখোশ উন্মোচন করতে আপনাদের সামনে হাজির হয়েছি। এই চক্রটি পতিত আওয়ামী লীগের সহযোগী হয়ে নানানভাবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও নির্যাতনের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিকে নির্যাতন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেল জুলুম করে আমাকে আমার পেশাগত কাজের ব্যাঘাত সৃষ্টি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। আমি এর বিচার ও প্রতিকার চাই।
এখন সংবাদ সম্মেলনে আইনগত বিষয়গুলো তুলে ধরবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জনাব ইকতিদার আহমেদ। শর্ট করে একটু বলবেন।